আসো একদম প্রথমে আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলি বের করি। এর জন্য অল্প একটু বিষয় জানার দরকার আছে। যদি আমি এটা একটা সমকোণী ত্রিভুজ বলি, এখানে অবশ্যই সমকোণ কোনটা? এটা। ধর একটা নামকরণ করি এ ভি সি, যেখানে ভি হইতেছে আমাদের সমকোণ। সমকোণ যারা ধরছি বা সমকোণ যেটা দেওয়া আছে ওইটার অপোজিটে যে বাহু থাকে তারে বলি আমরা অতিভুজ, বা ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহু থাকে তারে কি বলি আমরা? অতিভুজ। এই বাহুগুলির নাম আশাটা কি তোমাদের জানা আছে নাকি? অবশ্যই জানা থাকার কথা। এখন বাকি দুই বাহু, একটা নাম লম্ব হইব আর একটা নাম ভূমি হইব। যদি তুমি বলো লম্ব হইতেছে এবি, ভুল। যদি বলো বিসি, তাইলেও ভুল। কেন ভুল? কিছু একটা তো ঠিক হওয়া উচিত। ঠিক হওয়া উচিত তখনই যখন তুমি জানতে পারবা এখানে আসলে আমি এই এ এবং সি এই দুটার ভেতরে কোন কোনটারে ধরে কাজ করতে চেয়েছি। যদি আমি কোন ধরি সি এর, এখন যদি তুমি বলো সি এর বিপরীতে আছে এবি বাহু, এটার নাম লম্ব, তাইলে ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে। আর সাথে যে আছে তার নাম কি? ভূমি, এটাও ঠিক আছে। এখন কথা হইতেছে যদি এই ত্রিভুজটা আবার আমি এখানটাতে আঁকি, ধরো নাম এ বি সি রেখে দিলাম, যে এখানটাতে সে হইতেছে আমাদের 90 ডিগ্রি, এইটার নাম অতিভুজ, ধারে নিয়েও কোনো ঝামেলা নেই, অতিভুজ কোনো ঝামেলা করে না। এখন আমি কোন সি এর না ধরে এর ধরে নিলাম। আমাদের সূক্ষ্মকোণ এবার আমি কার ধরছি? এই এর, এই সূক্ষ্মকোণটা আমি সিলেক্ট করলাম, তার নাম ধরো থিটা দিয়ে দিলাম। এখন যদি আমি বিসি রে কি বলি? ভূমি বলি, তাইলে ভুল হয়ে যাব। আমাদের কোণের অপোজিটে যে বাহু থাকে তার নাম সবসময় লম্ব, আর সাথে যেজন থাকে তার নাম কি? ভূমি। এইভাবে মনে রাখলে ঠিকঠাক আছে। ঘটনাটা হইতেছে আমাদের লম্ব আর ভূমি ডিপেন্ড করে আমাদের সূক্ষ্মকোণ, দুইটাই তো সূক্ষ্মকোণ, এর ভেতর থেকে আমি কোনটার ধরছি ওইটারে। আমাদের একটা ত্রিভুজে 90 ডিগ্রি থাকে, এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেলে বাকি এইটা আর এটা, এই দুজন হয়েছে আমাদের সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের থেকে কোন সূক্ষ্মকোণের নিয়ে আমরা কাজগুলি করতেছি ওটা আগে জানতে হইব। ওটা সিলেক্ট করছি, তার অপোজিটে বা বিপরীতে যে বাহু থাকে তারে বলি আমরা লম্ব। বাংলাতে তার আরেকটা নাম আছে বিপরীত বাহু, ইংলিশে বলি অপোজিট বাহু। এবং শর্টকাটভাবে আমরা যেটা দ্বারা অঙ্কগুলি করতে যেতেছি ওইটা ওই বেলায় আমরা বলবো এটা নাম লম্ব। কী বলবো? নাম লম্ব। তো তুমি সব কিছু বাদ দিয়ে যদি শুধু লম্ব মনে রাখো তাও হয়ে গেছে। আমাদের যারে আমরা কোণ ধরছি তার বিপরীতে যে বাহু থাকে তার নাম লম্ব, আর সাথে যেজন থাকে তার নাম কি? ভূমি। তারও দুইটা নাম আছে, একটা নাম হচ্ছে আমাদের সন্নিহিত বাহু আর একটা হচ্ছে ভূমি। আমরা ভূমি মনে রাখবো, ঠিক আছে? গেল। এখন এই লম্বভূমি অতিভুজ নিয়ে আমাদের সমকোণী ত্রিভুজে পিথাগোরাস একটা সূত্র দিয়ে গেছে। সূত্রটা কি? অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। মানে আরো সহজে বলতে পারি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আশা কি সূত্রটা জানো? তো আমরা এবার ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি আছে, ত্রিকোণমিতিক অনুপাত, 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এগুলি একটু বের করি। প্রথমে আমরা একটু সাইন বের করার ট্রাই করি। সাইন থিটা, এই যে সাইন থিটা দিছি, যদি থিটাটা না দিতাম শুধু সাইনের তেমন কোনো মান নাই, কোনো মানই নেই, এটা আমাদের কোনো কাজের জিনিসই না। সব সময় এই সাইন কস টেন যার কথাই বলো তার সাথে একটা কোণ দেওয়া থাকবে, আর কোণ তখনই উৎপন্ন হয়, একটা বাহু কিন্তু কোণ উৎপন্ন করে না। কোণ উৎপন্ন করতে হলে অবশ্যই কয়টা বাহুর হেল্প লাগবে? দুইটা বাহুর হেল্প লাগবে। আর সাইন হইতেছে এমন দুইটা বাহু, আর এই বাহুগুলির আমরা বলি, একটারে বলি লম্ব আর একটারে বলি অতিভুজ। লম্বটা উপরে থাকে, অতিভুজটা কই থাকে? নিচে থাকে। তো একটু লেখা দেই, সাইন মানে হইতেছে লম্ব কই? উপরে, আর অতিভুজ কই? নিচে। অতিভুজটা অতি লিখে দিলাম, বুঝবা না? লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীতে আবার আরেকজন আছে, তারে বলি আমরা কোসেক। তারে বলি আমরা কি? কোসেক। থিটাই দিয়ে দিলাম। যদি আমাদের সাইন হয়ে থাকে লম্ব বাই অতিভুজ, কোসেক হইব তার উল্টাটা। তার কোনটা? উল্টাটা। একটু এভাবে মনে রাখো, সাইন যদি হয়ে থাকে আমাদের লম্ব বাই অতিভুজ, কোসেক হইব কি? তার উল্টাটা। অতিভুজ উপরে, লম্ব কই? নিচে। তো লেখা দাও, এখানটাতে আমাদের অতি কই চলে গেল? উপরে। আর আমাদের লম্ব এসে বললো কই? নিচে। এখন যদি ধরো লম্ব বাই অতিভুজের তোমার মনে থাকতেছে না, ভুল হয়ে যেতেছে, এই ক্ষেত্রে সহজ একটা বাক্য আছে, মনে রাখতে পারো চাইলে। সহজ একটা বাক্য, সাগরে লবণ অতি। এমনিতেই তো জানো সাগরে কি লবণ বেশি না? তো এটাই বলছে, সাগরে লবণ অতি। তো এই বাংলা কথাটা চাইলে মনে রাখতে পারো, সাগরে লবণ অতি। এই সাগর বুঝাইতেছে সাইন, লম্ব বুঝাইতেছে লম্বরে, লবণ বুঝাইতেছে লম্বরে, আর অতি এই অতিভুজরে বুঝাইতেছে। সহজ ভাষা এটাই। সাইন এটা জানছি। এবার আমরা সেমভাবে বের করতে পারি কজেরটা। কজ থিটা, কজ মানে হইতেছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ। কজের জন্য, যেহেতু সাইনের জন্য একটা সহজ বাক্য লিখছি, কজের জন্য লেখা উচিত, কজেরটা হইতেছে কবরে ভূত অতি। কবরে ভূত অতি লিখে দিলাম, কবরে ভূত অতি। কবর কজরে বুঝাইতেছে, ভূত ভূমিরে বুঝাইতেছে,
অতি অতিভুজরে বুঝাইতেছে। আবার আমাদের কজের বিপরীত, সাইনের বিপরীত যেমন কোসেক আছে, কজের বিপরীত এরকম একজন আছে, তারে বলি আমরা সেক। সেক থিটা হইব তাইলে কি অতিভুজটা উপরে আর আমাদের ভূমিটা কই নিচে। একটা দুইটা আরেকটা আছে তিনটা। এটা হিসেবে একটু পরেই করি, এটা জানা থাকলে এটা অটোমেটিক হয়ে যাচ্ছে, এর জন্য এটা একটু সাইডেই রাখছি। তো আমরা সাইন জানলাম, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কজ মানে ভূমি বাই অতিভুজ, আর টেন মানে কি, টেন মানে হইতেছে আমাদের লম্ব বাই ভূমি। এটার জন্য সহজ বাক্যটা কি, এটার জন্য সহজ বাক্য হইতেছে টেরা লম্বা ভূত, বাচ্চা লিখতে পারো তাল গাছে ভূত। আচ্ছা তাই টেরা লম্বা ভূত, এটাই ভালো দেখা যায়, টেরার সাথে টয়ের উচ্চারণটা ভালো আসে, টেন ভালো আসে, তো এটা দিয়ে দিলাম টেরা লম্বা ভূত। বুঝতে পারছি, টেরা টেনরে বুঝাইতেছে, লম্বা লম্বরে বুঝাইতেছে, ভূত ভূমিরে বুঝাইতেছে। আর এই টেনের আরেকটাই আছে ত্রিকোণমিতিকর, অলরেডি আমরা 5টা এখানে লিখে ফেলছি, 1 2 3 4 5, আরেকটা কি কট। তাহলে কট হবে এটার উল্টাটা, ভূমির উপরে দাও তো লম্বরের নিচে দেওয়া দাও, লেখা দাও এখানটাতে ভূমি আর এখানটাতে লেখা দাও তুমি লম্ব। কাজ কিন্তু কমপ্লিট, শেখা হয়ে গেছে। তুমি যদি সহজ করে শিখতে চাও, তুমি এই তিনজনের জাস্ট আগে শিখবা। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কজ মানে ভূমি বাই অতিভুজ, টেন মানে লম্ব বাই ভূমি। বাংলাটা মনে রাখতে চাইলে সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্ব ভূত। বুঝতে পারছি। সাইনের বিপরীতে কি আছে, সাইনের বিপরীতে কোসেক আছে, কোসেক। সাইনের অপোজিটে কি কোসেক, কজের অপোজিটে সেক, আর টেনের অপোজিটে কট। এইটুকু মনে রাখছো, জিনিস ইজি হয়ে গেছে। বুঝতে পারছি। এখন এই সূত্র তো জানলাম, এটা হচ্ছে আমাদের বাহুভেদের সূত্র, এটা আমাদের কি বাহুভেদের সূত্র। এগুলো নিয়ে আমরা অঙ্ক করবো, আগে সূত্রগুলি বুঝাই নিই, তারপর ধাপে ধাপে আমরা সবগুলি অঙ্ক কমপ্লিট করে দেবো, কোনো প্রবলেম কিন্তু নাই। হইল। এখন আরেকটা গুরুত্বপূর্ণ সূত্রের দিকে একটু আমরা মনোনিবেশ করতেছি। আমাদের এক টেপের সূত্র এইখানে কমপ্লিট হয়ে গেছে। এখন এই বাহুভেদে যদি একটু হিসাব করি, এই ত্রিভুজটা ধরো এখানে আমি আবার একটু অঙ্কন করতেছি। ধরো এই যে একটা ত্রিভুজ, নাম দিলাম ধরো এ ভি সি, ঠিক আছে। এখানে আমি প্রথমে সাইনের জন্য একটু বের করি, সাইন থিটা। সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ। এখন কোন একটা ধরে নিই, এটা আমাদের 90 ডিগ্রি জানি, তো এটার ধরে নিলাম আমি থিটা কোণ নাকি। তো আমি এটার মান কি বের করতে পারবো না? আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, যার অর্থ হইতেছে এইখানটাতে আমাদের ভি মানে 90 ডিগ্রি, সি এর মানে আমি থিটা জানছি, তাহলে এ যে কোণটা আছে এটার মানটা কত বলতে পারবো? একটা কোণে যেহেতু 180 ডিগ্রি থাকে, সে 90 নিয়ে নিছে, বাকি রইল 90। তো আমাদের এ আর সি এই দুইজন কোণের যোগফলই কি 190 না, সরি 90, তো এই দুজনের যোগফলই কত, বাকি 90, বাকি যে 90 রইল এ আর সি এর যোগফল। এখান থেকে এর মান যদি থিটা হয়ে থাকে, এর মান কত হয়ে থাকে থিটা, 90 থেকে থিটা চলে গেলে তো এর মানটা জানা যায়, তাহলে এটার মান হইব 90 মাইনাস থিটা। বুঝতে কি পারছি? এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা হইব 90 মাইনাস থিটা। ঠিক আছে। এখন সাইন থিটা মানে কোন বাহু বাই কোন বাহু, সাইন মানে হইতেছে এটা যেহেতু আমি কোণ ধরছি, এখানে আমি লিখছি এটা লম্ব বাই অতিভুজ। লম্বের নাম কি এবি, অতিভুজের নাম কি এসি, লিখে দিলাম। ঠিক আছে। এখন এই বাহুভেদে তাকাও, এটার চিন্তা আপাতত একটু বাদ দাও। এখানে এবি এসি আছে, ঠিক আছে। এবি মানে এই বাহুটা, এসি মানে এই বাহুটা, লম্ব অতিভুজ। কিন্তু ধরো এবার আমি কোণার এটারে ধরতেছি না, এটারে ধরতেছি, মানে এই জায়গাটাতে কোণ আমি থিটারে না ধরে এখন কারে ধরতেছি, 90 মাইনাস থিটারে, মানে যে এর, এটার যদি ধরি এটার সাপেক্ষে অপোজিটে যে আছে, মানে ভিসির আমরা কি বলি লম্ব বলি, সাথে যে আছে তারে কি ভূমি বলি না। তাহলে এবি হইতেছে আমাদের ভূমি, এখানে কি দেওয়া আছে ভূমি, আর এসি এটা অতিভুজ সবার জন্য ফিক্সড। তো এই কোণের সাপেক্ষে এটার নাম হয়ে যেতেছে আমাদের ভূমি, আর এটার নাম হয়ে যেতেছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ কার সূত্র? এই ত্রিকোণমিতি কোণ বা 6টা যে লিখছে, 6টার ভেতরে কে ভূমি বাই অতিভুজ? মাত্র তুমি শিখছো, এখনই বলতে পারবা, তো একটু দেখা বলো তো, ভূমি বাই অতিভুজ কে? কস। তো লেখা দাও কস। কিন্তু লেখার আগে একটু থাইমানো, কারণ এখানে কিন্তু কোণ আমি আর থিটারে ধরি নাই, কার ধরছি 90 মাইনাস থিটারে। কারে ধরছি 90 মাইনাস থিটারে। তো তুমি এখানে অবশ্যই কি লিখবা, কোণের নাম লিখবা 90 মাইনাস থিটা। বুঝছি। এবার হাতটা সরাই, এইটা এইটা এইটা, এই তিনজন সমান। এখন তাইলে আমি কি চাইলে লিখতে পারি না যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা, লিখতে কি পারি? কোনো প্রবলেম কি আছে দেখো তো, বুঝছি কি না? এটা থেকে চাইলে কি আমি এটা লিখতে পারি? তো হ্যাঁ লিখতে পারি। আর এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র, আমাদের এই রিলেটেড প্রশ্ন অনেক বেশি আসে। তো
আমরা জানলাম সাইন থিটা যেই কথা, কজ 90 মাইনাস থিটা একই কথা। একইভাবে আমরা যদি আবার এইটাও বলি তাইলেও কিন্তু কোনো ভুল হইব না, যে কস থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা। মানে তুমি চাইলে এটা করে দেখতে পারবা, সেম সেম মান বের হইব। কস থিটার জন্য যেই মান বের হইব সাইন 90 মাইনাস থিটার জন্য সেম রেজাল্ট বের হইব। তো আমি এটা থেকে যেমন এটা লিখতে পারি, এটা থেকেও এটা লিখতে পারি, এটা থেকে এটা লিখতে পারলে এটা থেকেও এটা লিখতে পারবো। তো একইভাবে আমরা তো একটা সাইন আর কজের জন্য প্রমাণ করলাম, বাকি আরও ত্রিকোণমিতিক অনুপাত কয়টা রয়েছে, চারটা আছে, তাদের জন্য আমরা বের করতে পারি। তো এই বিষয়গুলো একটু লেখা দিই, বাকিগুলো আর এরকম বুঝাই নিতেছি না, জাস্ট সূত্রগুলো লেখা দিতেছি। আমাদের সাইনের সাথে যেমন কজের সম্পর্ক, মানে আমাদের টেনের সাথে কট সেম সম্পর্ক, মানে 90 মাইনাস থিটা। তাইলে কটের জন্য আমি লিখতে পারি যে 10 90 মাইনাসের থিটা। চারটা হইল, আর মাত্র কয়টা বাকি আছে? দুইটা। কে কে? আমাদের বাকি আছে কোসেক আর সেক। তাহলে ওটা লিখে দিলাম, কোসেক থিটা সমান সেক 90 মাইনাস থিটা। আবার এইখানে আমি সেকের জন্য লিখতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক 90 মাইনাস থিটা। বুঝছি? এইখানে আমাদের বাহুভেদের সূত্রগুলি হইল। এখন এক কোণের সাথে আরেক কোণের সম্পর্ক, ওই সূত্রটা বের করলাম, বুঝতে পারছি? এখন আরও ইজি কিছু সূত্র আছে, সহজ টাইপের আরও কিছু সূত্র আছে, যেগুলো অলরেডি আমরা এইখানেই বইলা ফেলছি, ওগুলো একটু লেখা দেখাই। মানে আমরা চাইতেছি আমাদের সূত্রগুলি সব এক জায়গাতে থাকুক, খুব সহজে তুমি মনে রাখতে পারো, অঙ্কগুলি করে যেতে পারো। তো এখন ওই সূত্রগুলি একটু দেখাই। ওই সূত্রগুলি ধরো প্রথমে যদি আমি বলি সাইন থিটা, সাইন থিটা মানে কি আমরা জানি 1/কোসেক। কোসেক থিটা বলছিলাম, সাইন আর কোসেক কি বিপরীত? কেমন বিপরীত? একটার উল্টা। তো একটা নর্মাল লিখছে, আরেকটার কি উল্টাই দিয়ে দিছি, বুঝছি? তো সেমভাবে তো আমি এটাও বলতে পারি। তাহলে কোসেকও কি হইব? কোসেক থিটা এটা হইব তাহলে 1/সাইন থিটা, নাকি? সহজ হিসাব। এটা একটা সূত্র, এটা কিন্তু আরেকটা সূত্র, আমরা একবারেই লিখে দিলাম। মানে এটা যেই কথা এটা একই কথা, এটার উল্টাইলে এটা পাওয়া যায়, তাহলে এটার উল্টাইলে আবার এটা পাওয়া যাবে। এখন সেমভাবে কজের জন্য কজ হইতেছে 1/সেক থিটা, তাহলে সেক থিটা সমান 1/কস থিটা। এখন আমরা লিখতে পারি টেন থিটা, টেন মানে 1/কট থিটা, তাহলে কট থিটা কী হইব? কট থিটা হইব 1/10 থিটা, 1/10 থিটা। বুঝছি তো বিষয়টা? শেষ, 6টা লেখা হয়ে গেছে। কিন্তু টেনের আর একটি স্পেশাল সূত্র আছে। সূত্রটা কি? টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। টেনের যেহেতু একটা আছে, কটেরও থাকা উচিত, তাহলে কটের সূত্রটা কি? এটার উল্টাটা, মানে এটার তুমি উল্টায় দাও, এটার উল্টায় দিলে আমাদের কজ উপরে চলে যাব, আর আমাদের সাইন এসে পড়বো কই? নিচে। বুঝতে কি পারছি? আশা রাখি বুঝতে পারছো। হইল। এখন আর 3টা গুরুত্বপূর্ণ সূত্র আছে, ওটা একটু ভালো মতো মুখস্থ করতে হইব। এগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে বুঝলাম, আশা রাখি হয়ে গেছে। জানি যে নেই ইজিগুলি তুমি আগেও জানতা, এখন একটু ভালো মতো হয়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ আমি 3টা সূত্রের কথা বলতেছি। তাদের একটু বিশেষভাবে লিখতে চাইতেছি, যে একটা সূত্রটা হইতেছে এরকম, সাইন স্কোয়ারের থিটা প্লাসের কজ স্কোয়ারের থিটা সমান 1। এটা মনে রাখবা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। একটা সূত্র মনে রাখবা। তারপর এইখানে আরেকটারে লিখি, তারা গুরুত্বপূর্ণ তো তাদের একটু আলাদা আলাদাভাবে লিখে দিতেছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আরেকটা হইতেছে আমাদের সেক স্কোয়ারের থিটা মাইনাসের টেন স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে আরেকটা, একটা দুইটা, আরেকটা লেখা, আরেকটা যে এই মাথায় লিখে দিই, আরেকটা লিখে দিলাম কোসেক স্কোয়ারের থিটা মাইনাসের কট স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1। মন থাকবো তো 3টা সূত্র। কি বলছি? সাইনের সাথে কস, সাইনের সাথে কি কস, সাইনের সাথে কে গেছে? কসে গেছে। তারপরে এখানটাতে কোসেকের সাথে কটে গেছে, সি দেখছি, সি এর সাথে সি, কোসেকের সাথে কট গেছে, আর সেকের সাথে টেন গেছে, সেকের সাথে কি গেছে? 10। 3টা সূত্র মুখস্থ করতে পারবো না, খুব কি জটিল জিনিস। সাইন স্কোয়ার কস স্কোয়ার, তারপরে এইখানে কোসেক স্কোয়ার মাইনাসের কট স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাসের টেন স্কোয়ার। একমাত্র সাইন আর কজেরটা হচ্ছে প্লাসের, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারটা কিসের? প্লাসের। বাকি দুটো কিন্তু মাইনাসের, নাকি? আর এখানে আমি কোসেকের আগে লিখছি, ওইখানে আমি সেকের আগে লিখছি, টেন আর কটের পরে দিয়ে দিছি। বুঝছি?
বুঝে যদি থাকো তাইলে এই সূত্র থেকেও আমরা আরও দুইটা দুইটা করে সূত্র বের করতে পারি। একদম সহজ জিনিস, এটা এমন না যে তোমার মনে রাখতে হবে, তুমি করতে করতে এমনি তোমার মনে হয়ে যাব। এখন এইখান থেকে যদি আমার মনে হয় না আমি সাইনটার এই পাশে রাইখা দিই, সাইনটার এইখানে কী করলাম, রাইখা দিলাম। রাইখা দিলে কস্টের এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস, তো লিখে দিতে পারি আমি 1 মাইনাসের কজ স্কোয়ারের থিটা। বুঝছি তো, আমি সাইন স্কোয়ারের লিখে দিয়েছি, এই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। আবার একইভাবে যদি আমি কজ স্কোয়ারটারে রেখে দিই, কারে রেখে দিই, কজ স্কোয়ার থিটারে রেখে দিই, সাইন এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস, তো লিখে দাও 1 মাইনাসের সাইন স্কোয়ারের থিটা। শেষ। একটা সূত্র জানছো, তুমি এর থেকে দুটো বের করছো, নিজেই বের করছো। এখন ধরো এটা বের করে দেখাই। ধরো আমি কোসেক স্কোয়ার থিটা এটা লিখলাম, এটা এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস কট স্কোয়ার থিটা। এখন ধরো এখান থেকে আমি কট, সে তো মাইনাস আছে, তার আমি ওই পাশে পাঠাই দিই, 1 ওই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস। তো এই কাজটা করি, আমি লিখে দিলাম কোসেক স্কোয়ারের থিটা, 1 ওই পাশে প্লাস ছিল, এই পাশে কী হয়ে গেল মাইনাস, সেই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস, তো লিখে দিলাম আমি কট স্কোয়ারের থিটা। তো আমি কী জানছি, কোসেক স্কোয়ারের থিটা মাইনাসের কট স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাসের কট স্কোয়ার, আর কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাসের 1। এখান থেকেও তাহলে আরও দুটো বের হইলো। তো ফাইনালি এই নিয়মে, মানে হুবহু এই নিয়মে তুমি এখান থেকেও দুটো বের করতে পারো। কিভাবে? এক নম্বরে বের করতে পারো সাইক স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাসের টেন স্কোয়ারের থিটা। তারপরে এখানটাতে কী করতে পারো, এখানে করতে পারো তুমি সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে প্লাস, 1 ওই পাশে প্লাস আছে, এই পাশে গেলে কি মাইনাস, লেখা দাও সাইক স্কোয়ারের থিটা প্লাস ছিল, ওই পাশে এসে মাইনাস, 10 এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে অবশ্যই কী হয়ে গেল প্লাস। বুঝতে পারছি? আমাদের প্রয়োজনীয় সূত্রগুলি সব কিন্তু এই যে এখানে, এইটুক জানা থাকলে তুমি 9.1-এর সবগুলি করতে পারবা। 9.2-এর জন্য আমাদের একটু ডিগ্রির প্রয়োজন আছে, তো ডিগ্রিগুলো একটু জেনে ফেলি নাকি, তাহলে সব কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমরা অঙ্কগুলি টাইপ আকারে বিভক্ত করবো আর করা শুরু করে দেবো। তো বক্স আঁকছি, ঠিক আছে, বক্স পুরোটা তোমার মুখস্থ করতে হবে এমন কোনো প্রয়োজন কিন্তু নাই। জাস্ট তুমি একটা মনে রাখবা, শুধুমাত্র একটা, ওটা হচ্ছে কার, সাইনের। তো এখানে ধরো আমি সাইনেরটা লিখতেছি, ধরো এই জিনিসটা তুমি কোনোভাবে মুখস্থ করছো, সাইন থিটা 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান 1। এটা তোমার মুখস্থ আছে। সাইনের মানটা তুমি জানো, সাইনের মানটা কি, 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান 1। এটা কোনোভাবে তোমার মুখস্থ হয়েছে। এখন এইখান থেকে তুমি খুব ইজিলি কজের মানটা কিন্তু বের করতে পারো। জাস্ট কী করবো, পেছন দিক থেকে লিখবা, পেছন দিক থেকে লেখা শুরু করবা, এই যেভাবে এইখানেরটা তুমি এইখান থেকে জাস্ট শুরু করবা, বুঝছি, মানে পেছন থেকে দেখে দেখে জাস্ট লেখা দাও, কজেরটা হয়ে যাব। পেছন থেকে দেখা শুরু করলাম, পেছনে কত লিখছি 1, তারপরে কত লিখছি √3/2, তারপরে কত লিখছি 1/√2, এরপরে কত লেখা হয়েছে, এরপরে লেখা হয়েছে আমাদের হাফ, এরপর লেখা হয়েছে কত 0। তুমি পেছন থেকে জাস্ট লিখতে থাকছো, এই যেটা লিখছো, তারপরে এটা লিখছো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। আমাদের সাইন থেকে কজ হয়ে গেছে, সাইন থেকে কজ কমপ্লিট, শেষ। এবার তুমি টেনেরটা লেখো, 10 থিটা। তুমি মনে হয় জানছিলে টেনের সূত্রটা কী ছিল, টেনের সূত্রটা ছিল সাইন থিটা বাই কজ থিটা। এমন একটা সূত্র কি ছিল না, আমরা শিখছি না, 10 মানে সাইন থিটা বাই কজ থিটা। তো এইখানে তুমি সাইনের যে মানটা এটাকে উপরে রাখো, কজের মানটারে নিচে রাখো, তাইলে তুমি কার মান পাইবা, টেনের মান পাইবা। সাইনের মান কত 0, সাইনের মান কত, এই যে দেখো খেয়াল দিয়া, উপরে সাইন নিচে কজ, তাহলে যে উপরে সাইন আছে নিচে কজ আছে, মানে এইভাবে চিন্তা করো, 1 এইভাবে 0 উপরে 1 নিচে, তাহলে কত হইব, 0 যদি 1 দ্বারা ভাগ করি 1ই হইব নাকি, 0 হইব, কোনটা হইব? যদি খেয়াল করো এইখানে 0-রে যেই কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কত হয় 0, তাহলে টেনের মান কত 0, এভাবে চিন্তা দিবা। বুঝতে পারছি? 0 ভাগ 1। এখন এটার দ্বারা ভাগ করতেছো, এটা উপরে এটা নিচে, একটু এখানে ভাঙ্গা কইরা দিই, এই যেটা হচ্ছে উপরে, এটা হচ্ছে দাগ, নিচে হচ্ছে কত √3/2, √3/2। এমন থাকলে আমরা উপরেরটা কিন্তু আগে লিখি হাফ, এটা ভাগ আছে গুণ চিহ্নতে কী করি, জাস্ট উল্টাই দেয় না। নর্মাল কিন্তু যে আমি কাটাকাটি নর্মাল যে হিসাবগুলি করি বীজগাণিতিক, ওগুলো কিন্তু করতেছি। উপরেরটা লিখছি, যেটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, তাহলে আমাদের 2 চলে গেল উপরে, √3 এসে পড়লো নিচে, এটার এটা কাটা 1/√3। তাহলে আমাদের 30 ডিগ্রির মান কত 10, 1/√3
3। সেমভাবে এটা লিখো, আর এটার উল্টায় লেখা দাও। এটার কি করো, জাস্ট উল্টায় লেখো, মানে যেরকম 1/√2 তুমি এটার উল্টায় লেখছো, তাহলে আমাদের 1 চলে যাবো কই, নিচে, √2 চলে যাবো কই, উপরে। এটার গাইডে দিলে 1 রইল, 1 মানে কত, 1ই। বুঝতে পারছি? বুঝানো লেগে করলাম, শুধু এখানে তুমি জাস্ট সরাসরি 1 লেখা দাও। এখানে এটা আগে আর এটারে উল্টায় লিখবা, তাইলে আমাদের √3/2 উল্টায় দিলে কত, আমাদের 1 নিচে 2 উপরে, 2 কাইটে শুধু একটা কী রয়েছে, √3, কী রয়েছে, √3। তাহলে এখানের মানটা কত হইব, এখানের মান হইব জাস্ট একটা √3। এখানে 1 উপরে 0 নিচে, 0 কই নিচে, 0 ধারা কেউ কি ভাগ দেওয়া যায়? ভাগ দিলে রেজাল্ট কি আসে, অসংজ্ঞায়িত না? তো এখানে রেজাল্টটা কী বের হইব, অসংজ্ঞায়িত। এখানে রেজাল্ট কি, অসংজ্ঞায়িত। বুঝতে পারছি? তো তুমি এখান থেকে সাইন এটা মুখস্থ করছো, এই যে এটাই একমাত্র তুমি কি করছো, মুখস্থ করছো। এটা থেকে তুমি পেছন দিক থেকে লেখছো, কজের মানটা হয়ে গেছে 10 মানে sin/cos, এটা দ্বারা ভাগ করছো, মানে উপরেরটার নিচেটা দ্বারা জাস্ট তুমি ভাগ করছো। 0 1 দ্বারা ভাগ করছো, 0 হয়েছে, এটার দ্বারা ভাগ করছো, এটা হয়েছে, এটার দ্বারা ভাগ করছো, 1 হয়েছে, এটার দ্বারা ভাগ করছো, √3 হয়েছে, 1 দিয়ে 0 দ্বারা ভাগ করছো, অসংখ্যায়িত হয়েছে, রেজাল্ট হয়ে গেছে। এখন বলতে পারো 3টা তো হইলো, বাকি 3টা কীভাবে বের করবো? বাকি 3টাও বের করতে পারবো। আমরা কিন্তু জানি সাইনের বিপরীত মানে সাইনের উল্টায় দিলে কোসেক পাওয়া যায়। আমরা সম্পর্কটা কী জানছিলাম, এই যে এরকম sin θ = 1/cosec θ। তাহলে সাইনের উল্টায় দিলে কে বের হয়ে যাবো, কোসেক। তো এই যে সাইন থেকে আমি কোসেক বের করতেছি, কোসেক θ। মানগুলো জাস্ট উল্টাও, শূন্যের যদি তুমি উল্টাও, শূন্যের কিছু নেই, মানে একটা 1 আছে, উল্টাই দিলে কি হইব, উল্টাই দিলে বের হইব আমাদের 1 উপরে 0 নিচে, আর 0 দ্বারা কেউ ভাগ দিলে রেজাল্ট আসে না, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এটার রেজাল্ট কি হইব, অসংজ্ঞায়িত। এটার যদি উল্টাই, এই যেটার কিন্তু উল্টাইতেছি, 1 নিচে 2 উপরে, নিচের 1 লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2। এখানে উল্টাইলে √2 উপরে 1 নিচে, নিচের 1 আমরা লিখি না, শুধু √2। এখানে উল্টাইলে 2 উপরে √3 নিচে, তাহলে 2 উপরে √3 কি নিচে, 1 রে উল্টাইলে তার নিচে 1 আছে, 1/1 মানে ওই 1ই হয়। বুঝছি? আবার কোসেকরে যদি উল্টায় দাও, যে এইভাবে উল্টায় দিলে তুমি সেক পাইবা, বা তুমি অন্য কাজও করতে পারো। তুমি জানো কজের বিপরীত, কজের এই উল্টানো রূপ, এই যে এইভাবে ব্যস্তকরণ রূপ হইতেছে কি, ব্যস্তকরণ রূপ হইতেছে আমাদের সেক। তাহলে সেক আমরা কজ থেকেই বের করতেছি, সেক θ। এটার জাস্ট তুমি উল্টাও, 1 রে উল্টাইলে 1, এটার যদি উল্টাই, এটার উল্টাইলে আমাদের 2 উপরে √3 কই নিচে, এটার উল্টাইলে আমাদের 1 নিচে √2 উপরে, এটার উল্টাইলে 2, এটার উল্টাইলে অসংজ্ঞায়িত। শূন্য উল্টাইলে কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। এইটুকু মনে রাখলেই হয়েছে। সেমভাবে তাহলে 10 থেকে তুমি কি বের করতে পারো, কট বের করতে পারো। 10 কটেটা তুমি পেছন থেকে লেখলেও হয়ে যাবে, তুমি উল্টায় লেখলেও হইব, একই রেজাল্ট বেরোবো। যেভাবে তুমি করতে চাও করতে পারো। যদি পেছন দিক থেকে লিখি তাইলেও হয়ে যায়, তুমি পেছন দিক থেকে লিখে দেখে শুধু তুলে দেই। এই যে অসংজ্ঞায়িত, √3, 1, 1/√3, 0, শেষ ঘটনা। তো এইভাবে যদি তুমি মনে রাখো, তুমি পরীক্ষার হলে খাতা পাওয়ার সাথে সাথে যদি পেছনে রাফের অংশটা তুলে আনো, তাইলে তো হয়ে গেল নাকি। আর হয়েছে কি, এটা তুমি কয়েকবার প্র্যাকটিস দেওয়ার পরে এমনিতে তোমার মাথায় অ্যাড হয়ে যাবে, তুমি সব এমনিতেই বলতে পারবা। বুঝতে পারছি? তো হইলো, সূত্রগুলি সব আমরা জানছি, ডিগ্রিগুলি জানছি। এখন আমরা অঙ্ক, যেই কোনো অঙ্ক খুব ইজিলি সমাধান করতে পারবো। আমরা কীভাবে করতে হবে এই বিষয়টা আমরা জানতেছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি।